হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মোজ মিক্স অ্যান্ড ম্যাচ। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমার রেসিপির নাম হচ্ছে পাঞ্জাবি স্টাইলের আলুর পরোটা, যেটা আমরা ধাবাতে খেয়ে থাকি। চলুন আজ আলুর পরোটা করতে লেগে যাই। আজ হচ্ছে 31st, তাই ইয়ার এন্ডিং বলে ঘরে ছেলে বায়না ধরেছে কিছু নতুন করে খাও। সেই ইয়েতেই আজ আমি বানাচ্ছি আলুর পরোটা। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এটাতে কিছুটা আটা এবং ময়দার মিক্সড, অর্থাৎ 2 বাটি আটা আছে, আমার 2 বাটি ময়দা আছে। আন্দাজ অনুযায়ী নুন দিয়ে দেবেন, সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি আমি একটুখানি সাদা তেল ময়াম হিসেবে। এই আটাটা মাখতে আমরা ব্যবহার করব গরম জল, হালকা গরম জল ব্যবহার করব। গরম জল দিয়ে এই আটাটা মেখে ফেলবো। আলুর পরোটা যেহেতু, এটা তো আপনারা সবাই জানেন, সবাই এই আলুর পরোটা ঘরে বানিয়ে থাকেন। দেখা যাক আজ আমার স্টাইলটা কেমন হচ্ছে, আর এই পরোটা আপনারা ঘরেও করে খান, দেখুন কেমন লাগছে। প্রথমে তেলটা ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি আটার মধ্যে। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। ডোটা না হবে খুব নরম আর খুব শক্তও হবে না, মোটামুটি একটা আন্দাজের ডোটা তৈরি করব, কারণ আমাদের এর ভেতরে আলু স্টাফিং করতে হবে। এখন আমার ডোটা প্রায় মাখা হয়ে গেছে, আমি ডোটা মেখে ফেলেছি। এটা বেশ সুন্দর ডোটা হয়েছে, দেখে বুঝতে পারছেন। এবার আমি এই ডোটাকে একটা ভালো কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো মোটামুটি 30 মিনিটের জন্য। 20 থেকে 30 মিনিট এটা ঢাকা দিয়ে রাখবেন, যতক্ষণে ময়দাটা স্প্রে করে যাক, আমরা আলুর স্টাফিংটা তৈরি করে নিই। এবার আমরা চলুন আলুর পরোটার আমরা স্টাফিংটা তৈরি করে নিই। আমি অলরেডি এখানে আলু সেদ্ধ করে কিছুটা মাখিয়ে রেখেছি, একদম ভালো করে। মোটামুটি মিডিয়াম সাইজের 3 থেকে 4টে আলু আমার আছে এখানে মাখানো। আর কড়াইয়ে প্রথমে আমি দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ ভেজিটেবল অয়েল, যেটা গরম করতে বসিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমরা এর মধ্যে কেটে রাখা আমার এই মিহি পেঁয়াজটা, যে পেঁয়াজটা আমি কেটে রেখেছি, এটাও মোটামুটি আমার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটা আমি আগে খুব ভালো করে ভেজে নেব, হালকা গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা আমরা ভেজে দিচ্ছি। যেমন আমার পেঁয়াজটা অলরেডি হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। আমি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমার কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের আন্দাজ বুঝে দেবেন। কিছুটা সরু কাটা আমার আদা, এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমার অল্প একটু কেটে রাখা কারি পাতা। এবার সবকে ভালো করে আমরা ফ্রাই করব, দেখবেন মশলা যেন পুড়ে না যায়। দেখুন আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, এই আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম মশলাটা, সঙ্গে দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা ধনে পাতাগুলো, স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। ভাজা মশলা মানেই বুঝতেই পারছেন, জিরে, ধনে, একটুখানি মৌরি, শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইয়ে নেড়ে আমি গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে। দিয়ে দিচ্ছি একটু চাট মশলা এর সঙ্গে। চাট মশলাটা দিলে টেস্টটা আরও সুন্দর লাগবে। যে কোনো জিনিসে এইসব খাবারে যদি চাট মশলা দিই, তাহলে একটু টেস্টটা অন্যরকম হয়ে যায়। তার সঙ্গে দেবো আমি কিছুটা জোয়ান। এবার সব শুদ্ধ আমি একটা মাখিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার ছোটো চামচে আমি 2 থেকে 3 চামচ জোয়ান এতে অ্যাড করেছি। এবার আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিলে আমার আলুর পরোটার স্টাফিংটা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে ভালোভাবে, আমার পরোটার পুরো পুরটা তৈরি হয়ে গেছে। এবার চলুন আমি এর পরের স্টেপে যাই। বন্ধুরা, আমার নুইগুলো দেখতে পাচ্ছেন বেশ বড় বড় আকারে আমি কেটে নিয়েছি। এবার আমি আলুর যে এটা ঠিক একটা মাপ অনুযায়ী আমি গোল গোল করে পুরটাও গোল গোল করে কেটে নিচ্ছি। আমার এখানে 12টা পুড়িয়ে হয়েছে, আমি 12টা এর আন্দাজে কেটে নিই পুরটা, তাহলে আমার ঢোকাতেও সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা করে পুর নিচ্ছি। এই পুরটাই আমি এর ভেতরে স্টাফিং করব, পরোটার ভেতরে। এবার আমি একটা করে রেখে এইভাবে একটুখানি
মাঝখানটা কিন্তু আমার থাকছে একটু মোটা, আর চারপাশটা একটু চেপে, দেখতে পাচ্ছেন এইভাবে বড় করে নিচ্ছি, বাটি সেট করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু চেপে নিয়ে, এই যে আমার পুর, আমি পুরটা এর মধ্যে ভালো করে চেপে দিয়ে, ঠিক এইভাবে আমি পুরটা চেপে চেপে একে ভালো করে মুখটা কিন্তু বাঁধতে হবে, তাহলে পুরটা আমার বেরোবে না। দেখতেই পাচ্ছেন আমার মুখটা ভালোভাবে সিল হয়ে গেছে। এভাবে আমি আর একটা পুর করে নিই। মুখটা দেওয়ার পর মাঝখানটা ভালো করে চেপে দেবেন, দিয়ে আস্তে আস্তে করে মুখটা বন্ধ করার চেষ্টা করবেন, ভালো করে ঢোকাবেন যেন পুরটা যেন বেরিয়ে না আসে কোনোভাবে। দেখুন আমার এটাও ঠিক এইভাবে আমি পুরগুলো সবকটা ভরে নিচ্ছি, ভালোভাবে মুখটা সিল হয়ে গেছে। এবার সবকটা পুরি এইভাবে ভরে নেবো। এবার আমরা বেলে নিই, চলুন। এমনি করে লুইটা আমি নিয়ে নিয়েছি, ভালো করে কিছুটা আটার মধ্যে আমরা ডিপ করে নিই। আর ডিপ করার পর এইকে রেখে নিয়ে মাঝখানে প্রেস করব, এবং তার পাশটা একটু হাত দিয়ে যতটা পারবেন বড় করে দেবেন। এর ফলে কি হবে, আলুর যে পুরটা ছিল সেই পুরটা আমার চারদিকে ছড়িয়ে যাবে এবং আমার ফাটবেও না। এবার আমার এটা এরকম হয়ে গেছে। এবার আমি বেলার স্টাইলটা দেখবেন আমরা কি করে বেলবো, একটা কর্নার থেকে তুলবো আর একটা কর্নার দিয়ে নামবো। এইভাবে যদি আমরা বেলি আমাদের পুর কোনোভাবেই বেরোবে না। দেখুন ঠিক একদিকে আমি তুলছি, একদিকে আমি নামাবো। যদি এইভাবে বেলতে পারেন, আপনি যত বড়ই পরোটাটা করুন না কেন, আপনার পরোটা থেকে একটুও পুর বেরিয়ে আসবে না। দেখুন আমার পরোটাটা এতটা বেলাও হয়ে গেল, কিন্তু একটুও পুর বেরোয়নি, সুন্দর পরোটাটা বেলা যাচ্ছে। আমার দাদা হয়ে গেছে মোটামুটি। এবার আমরা অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, আমার তাওয়া বসে গেছে, তাওয়া গরমও হচ্ছে। আমি ভালো করে ময়দাটা ঝেড়ে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। এটা যতক্ষণে হিট হতে আমি আরেকটা আপনাদেরকে দেখাই। দেখুন সেম অ্যাজ ইট ইজ আমি ময়দাটা ভালো করে এর মধ্যে ডিপ করে নিয়ে একে মাঝখানটা আগে প্রেস করব, তারপরে ধারগুলো আস্তে আস্তে প্রেস করে এটাকে একটু ছড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন ছড়িয়ে গেছে। এবার আমি এটা একইভাবে বেলবো, একদিকে উঠবো একদিকে নামবো। খবরদার ঘোরাবার চেষ্টা করবেন না। আমরা যেমনি পরোটা বা রুটিতে করে থাকি ঘোরে, এটা কিন্তু সেইভাবে ঘোরাবার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে এটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকবে। আর অবশ্যই তাওয়াটা কিন্তু মিডিয়াম হিটে রেখে আমরা এটা গরম করব, তাওয়াটা মোটেই জোরে দেবো না। এখন আমার এটাও বেলা হয়ে গেছে, আমি এবার এটা করে দিকটা দেখে নিই কেমন হয়েছে, ফ্রাই হয়ে গেছে কিনা। হ্যাঁ অনেকটাই হয়ে গেছে। আমি একটা একটা করে এগুলো প্রত্যেকটা টোস্ট করে তুলে তারপর আমি তেল দিয়ে ভাজবো, আপনার চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। এবার বন্ধুরা আমার কড়াইয়ে তাওয়াতে 3-4 চামচ তেল দিয়ে দিয়েছি অলরেডি। এবার তেল দিয়ে তেলটা একটু হিট হয়ে যায়, তাহলে কী হবে, তেলটার কাঁচা ভাবটা চলে যাবে এবং এই তেলটা অম্বলও করবে না। এবার আমি পরোটাগুলো একটা একটা করে ভাজবো। সাইড দিয়ে আস্তে আস্তে চাপবো, তাহলে আর গ্যাসটা মিডিয়াম আছে থাকবে। দেখো দিকটা হয়ে যাচ্ছে, আমি দিকটা ভেজে নিই। দেখে বোঝা যাচ্ছে আমার পরোটাটা বেশ সুন্দর কালার এসে গেছে। এবার আমি আরেকটা তুলে নিই। আপনি চাইলে ঘি দিয়েও এই পরোটা ভাজতে পারেন, ঘি দিয়েও আলু পরোটা টেস্টফুল হয়। এবার আমি আরেকটা পরোটা ভাজি ঠিক একইভাবে।
ব্যাস আমার পরোটা ভাজা একটু হয়ে যাবে। বন্ধুরা আমার 12টা আলু পরোটা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমার ছেলে তো খুব খুশি 31st ইয়েটা এন্ড করবে বলে। আলু পরোটার সঙ্গে আপনি টক দই বা আচার দিয়েও এটা এনজয় করতে পারেন। আমি অবশ্যই এনজয় করবো মাংস দিয়েই। তাই এই আলু পরোটা আপনারা সবাই ঘরে বানান, বানিয়ে খেয়ে দেখুন আমার ধাবা স্টাইল পাঞ্জাবি আলু পরোটা কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে নিশ্চয়ই লাইক করবেন এবং সাবস্ক্রাইব যেন অবশ্যই করবেন। থ্যাংক ইউ। আর সবাইকে আমি অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। সবাইকার নতুন বছর ভালো কাটুক। বাই।